আপনার বিয়ে করা বউ ভালো নাকি খারাপ এটা আপনি জানবেন কিভাবে? বউকে কিভাবে পরীক্ষা করবেন? আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছা হয় না যার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন, যাকে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন, সেই মানুষটা আসলে কেমন আপনার জানতে ইচ্ছা হয় না? আপনাদের এই মুশকিল আসান আমি করে দিচ্ছি। মাত্র 3টা সিস্টেমে আপনি জানতে পারবেন আপনার সহধর্মিণী কেমন চরিত্রের মানুষ। নবীজি বলে গেছেন, এই বিশ্বের সবকিছুই দামি, কিন্তু সবকিছুর মধ্যেও সবচাইতে দামি সম্পদ হচ্ছে নারী জাতি। আর উত্তম নারী যে ব্যক্তির জীবন সঙ্গী হিসেবে চলে আসে, তার জীবনটা না এই দুনিয়ার উপরেই জান্নাত হয়ে যায়। আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনার বাড়ি গাড়ি কিছুই নাই, সম্পত্তি নাই, কিন্তু আপনার কাছে একটা উত্তম চরিত্রের স্ত্রী আছে। বিশ্বাস করেন, আপনার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু কিছু মানুষের কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু তার কাছে উত্তম চরিত্র তো দূরের কথা, নর্মাল ভালো কোনো মেয়ে তার জীবন সঙ্গী হিসেবে সে পায়নি। বিশ্বাস করেন, ওই লোকের জীবন এই দুনিয়ার উপরে একদম জাহান্নামের মতো নরক হয়ে যাবে। আর এই কারণে আপনাদের জানতে হবে আপনার স্ত্রী আসলে ভালো চরিত্রের নাকি খারাপ চরিত্রের নারী। এটার জন্য আপনাদেরকে 3টা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1, আপনি কোনো মাসে বেতন পাওয়ার সাথে সাথে আপনার বউকে সামনে রেখে আপনার বাবা মায়ের হাতে চকচকা একদম 5,000 টাকা কিংবা 1,000 টাকা তুলে দিন এবং সাথে কিছু শপিং করে দিন। এরপরে খেয়াল করুন আপনার স্ত্রী কিছু করে কিনা। তার মুখমণ্ডল দেখলে আপনি বুঝে যাবেন। আপনার স্ত্রী যদি মুখে ভালো এক্সপ্রেশন দেয় এবং আপনার সাথে কোনো ঝামেলা না করে, এই ব্যাপারে সে খুশি থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে এটা মেনে নিন যে আপনার স্ত্রী অনেক ভালো মনের মানুষ এবং সে একটা ভালো চরিত্রের নারী। আর যদি এটা খেয়াল করেন যে আপনার স্ত্রী এই কাজটা করাতে একদম মুখটা গোমড়া হয়ে গেছে, ফুলে ডুলে একদম রেগে আগুন হয়ে আছে এবং পরবর্তীতে আপনার সাথে প্রচুর অশান্তি করছে এই ব্যাপারটা নিয়ে, তাহলে ভাই আপনাকে মেনে নিতে হবে যে আপনার স্ত্রী চারিত্রিক দিক থেকে ভালো নয় এবং সে মানুষ হিসেবেও ভালো নয়। নাম্বার 2, একটা বিষয় খেয়াল করবেন যে আপনার স্ত্রী আপনার ইনকামের থেকে বেশি তার চাহিদা থাকে কিনা। মানে একটা স্ত্রী তো সবই জানে, তার স্বামীর কতটুকু আয় রোজগার, কোথা থেকে কি আসে, কতটুকু বেনিফিট, সবকিছু কিন্তু একটা স্ত্রী বুঝতে পারে বা জানতে পারে। সবকিছু জানার পরেও আপনার স্ত্রীর যদি এক্সট্রা চাহিদা থাকে, আপনার আয় রোজগারের বাইরে গিয়ে চাহিদা থাকে, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী চারিত্রিক দিক থেকে এবং মানুষ হিসেবে ভালো নয়। আর যদি আপনার স্ত্রী আপনার ইনকামের মধ্যে নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখে, আপনি যখন যেটা দেন সেটাতেই সে খুশি থাকে, তাহলে বুঝে নিন সে মানুষ হিসেবে অনেক ভালো। আর এমন স্ত্রী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। বুঝতে পেরেছেন? নাম্বার 3, আপনার চাকরি থাকাকালীন আপনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য শুধু বলেন, আমার চাকরিটা চলে গেছে, এখন আমি কিভাবে চলবো, কি করব কিছু বুঝতে পারছি না। এই কথা বলে শুধু দেখেন যে আপনার স্ত্রী আপনার বিপদের সময় আপনার পাশে থাকে কিনা, নাকি আপনার একা ফেলে দিয়ে আপনাকে তার মতো সে টুপলি টপলা গোছায় তার মতো নিজের ব্যবস্থা করতে থাকে। যদি দেখেন যে সে আপনাকে সান্ত্বনামূলক কথা বলছে বা আপনাকে বোঝানোর চেষ্টা করছে কোনো সমস্যা নাই, আবার ঠিক হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার কপাল ভালো, আপনি ভালো স্ত্রী পেয়েছেন। আর যদি দেখেন যে আপনার চাকরি চলে যাওয়াতে, আপনার কাছে টাকা পয়সা না থাকাতে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে অপমান করছে, অবহেলা করছে, তাহলে বুঝবেন সে মানুষ হিসেবে ভালো না, আপনার স্ত্রীর চারিত্রিক দিক থেকেও ভালো না। আপনাদের স্ত্রীরা যদি এই 3টা সিস্টেমে 3টা পরীক্ষাতে যদি পাশ করে যায়, ভাই বিশ্বাস করেন ওই স্ত্রীকে না হাতছাড়া করবেন না। তাকে এমন ভালোবাসা দিন যেন মনে হয় সে জান্নাতের বাগানে আছে, তাকে মাথায় তুলে রাখুন। আর যদি দেখেন যে আপনার স্ত্রী 3টাতেই ফেল করে ফেলেছে, তাহলে ভাই তাদেরকে বোঝান, তাদেরকে ভালো চরিত্রে আনার চেষ্টা করুন, ভালো বানানোর চেষ্টা করুন। এতটুকুই বলার ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।